নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূল তীরবর্তী এলাকার আবহাওয়ার একটু উন্নতি দেখা দিয়েছে। এর মধ্যেই আবার উপকূল তীরবর্তী এলাকায় এলাকাবাসীদের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক। কয়েকদিনের নিম্নচাপের জেরে উত্তাল হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের নদ নদীগুলো। এর মধ্যে পূর্ণিমার ভরা কোটাল। দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকার মানুষদের আতঙ্ক আরও যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। পূর্ণিমার ভরা কোটালের জেরে বঙ্গোপসাগর কার্যত তার রুদ্র রূপ ধারণ করেছে। কোটালের ভরা জোয়ারে বঙ্গোপসাগরের একের পর এক দৈত্যাকার ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। একের পর এক ঢেউয়ে তছনছ হয়ে যাচ্ছে মাটির নদীবাঁধ। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকতের মাটির নদীবাঁধ ঘূর্ণিঝড় শক্তির সময় গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকতের মাটির নদীবাঁধে ফাটল দেখা দিয়েছিল। সেই ফাটল থেকে হু হু করে ঢুকেছিল জল। এবার বঙ্গোপসাগরের পূর্ণিমার ভরা কোটালে বঙ্গোপসাগরে জলস্ফীতি দেখা দিয়েছে। প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে। পূর্ণিমার ভরা কোটালের জেরে উত্তাল সমুদ্র থাকার কারণে গভীর সমুদ্রে মাছ ধরার উপর মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকার কারণে পর্যটকদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পূর্ণিমার ভরা কোটালের জেরে একেবারে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের সামনে 2 নম্বর সমুদ্র সৈকতে স্নান ঘাটে। একেবারে উত্তাল হয়ে রয়েছে কিন্তু এই যে সমুদ্রের যে বড় বড় ঢেউ, সেই ঢেউ এসে কিন্তু একেবারে যে মাটির বাঁধ রয়েছে সেই বাঁধে ধাক্কা দিচ্ছে, যার ফলে কিন্তু নতুন করে আবারও একেবারে বাঁধ ভাঙতে শুরু করেছে। রাস্তাঘাট ভেঙে দিচ্ছে, ঠিক আছে, আরও বাড়বে, আরও অনেক হবে। সংক্রান্তিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে উপস্থিত থাকেন, গঙ্গায় স্নান করেন এবং কপিলমুনি পুজো দেন। সেই মানুষগুলো এসে থাকার জন্য যে মাঠ দরকার, সেই মাঠটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা এগিয়ে এসছে। সামান্য একটু বাকি আছে কপিলমুনি মন্দির পর্যন্ত পৌঁছতে। রাজ্য সরকার চেষ্টা করছে যে এই মেলা গ্রাউন্ডটাকে রক্ষা করার জন্যে, বাঁধগুলিকে রক্ষা করার জন্যে, কিন্তু বারবার প্রচেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। কোনোভাবে নদীর করাল গ্রাসের কাছে টিকে উঠতে পারছে না। এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাই যে একটি পাকাপোক্ত কংক্রিটের বাঁধ নির্মাণ করা এবং আয়লা প্যাটার্নটে সেই বাঁধটা নির্মাণ করে এখানে এই মেলা গ্রাউন্ডটাকে রক্ষা করা এবং ধর্মীয় যে পীঠস্থান, সেই ধর্মীয় পীঠস্থানের জায়গাটাকে রক্ষা করা। এখন কেন্দ্র এবং রাজ্যের টানপোড়েনের মধ্যে দিয়ে কোনোভাবেই এখানে সেই প্ল্যান বা ডিপিআরটা প্রজেক্ট করা সম্ভব হচ্ছে না। রাজ্য সরকারের যে আর্থিক সংকুলান, সেই আর্থিক সংকুলানে এত বড় প্রজেক্ট মাস্টার প্ল্যান নেওয়া সম্ভব নয়। সে কারণে আজকের কেন্দ্র সরকারের কাছে আমার আবেদন যে আপনারা রাজ্য এবং কেন্দ্র উভয়ের যৌথ প্রচেষ্টায় সনাতনী হিন্দু ধর্মের যে একটি ধর্মীয় পীঠস্থান, যেটা সারা পৃথিবীতে একটাই গঙ্গাসাগর মেলা, এই পৌরাণিক কাহিনীটাকে ধরে রাখার লক্ষ্যে এই মাঠ বা এই গ্রাউন্ডটাকে রক্ষা করতে হবে মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে আয়লা প্যাটার্নকে বাঁধ নির্মাণ করে। আপনার নাম আছে? হরিপদ মণ্ডল, উপপ্রধান, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত।